নিউজে সবাইকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। শহরের ঐতিহ্যবাহী ব্রিজ দোলনা সেতুটি ভাঙার ফলে যানজট বাড়ছে দিনবাজারের সেতুর ওপর, ফলে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। রোগীর পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ও সদর হাসপাতালে নিয়োগ করা হলো 100 জন নতুন নার্সিং স্টাফ। 100 দিনের কাজের সাথে বনভোজন বিনামূল্যে, খুশি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কোটপাড়া গ্রামের বাসিন্দারা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। শহরের ঐতিহ্যবাহী ব্রিজ দোলনা সেতুটি ভাঙার ফলে যানজট বাড়ছে দিনবাজারের সেতুর ওপর, ফলে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। শহরের ঐতিহ্যবাহী সেতু দোলনা ব্রিজ, যাকে করলা সেতু নামে পরিচিতি। করলা সেতুর ভাঙন ধরায় কিছুদিন আগে ভেঙে ফেলা হয়েছিল করলা সেতুটি নতুনভাবে তৈরি করার জন্য। আর এই ভেঙে ফেলার পরে নিত্যযাত্রীদের যাতায়াতের পথ আর একটি মাত্র সেতু, তা হলো দিনবাজারের উপর অবস্থিত সেতুটি। যেহেতু করলা সেতুটি ভেঙে ফেলা হয়েছে, তাই দিনবাজারের সেতুটির ওপর নিত্যযাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করছে, আর তার ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। তার ওপরে প্রতিদিনই গজে ওঠে সেখানে খুচরা বিক্রেতাদের দোকান, যা প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান করার পরেও আবার তারা তাদের পসরা নিয়ে বসে, আর এর ফলে সৃষ্টি হচ্ছে বিরাট যানজটের। এদিন এ ব্যাপারে জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক ওসি শান্তাশোল জানান, করলা ব্রিজটি ভাঙার ফলে বিকল্প হিসেবে অন্য একটি ব্রিজের ব্যবস্থা করা হলে প্রত্যেকেরই সুবিধা হতো, কিন্তু তা না করাতে দিনবাজারের ওপর অবস্থিত ব্রিজটির উপরই যানজটের সৃষ্টি হচ্ছে। কারণ এখানে প্রতিনিয়ত টোটো, বাইক, গাড়ি চলাচল করছে, যার ফলে এই যানজটের সৃষ্টি। ফলে নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। 30 থেকে 40 হাজার লোক যাতায়াত করছে প্রতিনিয়ত এই ব্রিজের উপর দিয়ে। ব্রিজ ভাঙা হয়েছে, তার বিকল্প কোনো একটা পথযাত্রী করলে ভালো হতো, যার ফলে দিনবাজার ব্রিজটার উপর প্রচণ্ড চাপ। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রচুর মানুষ যাতায়াত করে এবং ওই ব্রিজটা দিয়ে প্রতিনিয়ত মোটরসাইকেল, টোটো, গাড়ি, একটাই ব্রিজ নির্ভর আমার দিনবাজারের উপরে, যার ফলে 40 থেকে 30 হাজার লোক যাতায়াত করছে। একটু জ্যামজট থাকবেই, এবং আমরা ওখানে লোক ডেপুট করেছি, যত রকম সাহায্য আমরা করছি এবং কুইক সার্ভিস দেওয়ার জন্য পাবলিকের জন্য। অপরদিকে কদমতলা যানজটের কথা জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি বলে, প্রশাসনের কিছু প্রসেসিং এর জন্যই মাঝে মাঝে সৃষ্টি হচ্ছে যানজটের, কিন্তু তা তাৎক্ষণিক, কিছুক্ষণ বাদে সেই যানজটের সমস্যা আবার কেটে যায়। তবে সব জায়গাতেই তিনি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছেন, যাতে কাউকে কোনো দুর্ভোগের শিকার হতে না হয়। এছাড়াও পরবর্তীতে কি করে নিত্যযাত্রীদের জন্য আরো সুবিধা করা যাবে তারও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ট্রাফিক ওসি শান্তাশীল। কদমতলায় তেমন কিছু নেই, মাঝে মধ্যে আমাদের এখানে যেগুলো চলে, প্রশাসন চলে, যার জন্য একটু থমকে যায়, আপাতত ঠিক হয়ে যায়। কারণ শহরে এত বেশি চলছে প্রোগ্রাম, যার জন্যই প্রবলেমটা চলছে। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিগ বাজারে আমার লোক ডেপুট করা হয়ে গেছে, মাঝে মধ্যে হচ্ছে। ওখানে স্ট্যান্ড আছে, আপনার জানতে হবে, ওখানে কদমতলা বাস স্ট্যান্ড আছে। রোগীর পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ও সদর হাসপাতালে নিয়োগ করা হলো 100 জন নতুন নার্সিং স্টাফ। এবারে আর রোগী পরিষেবায় নার্সিং স্টাফের সমস্যা থাকবে না। সমস্যার সমাধানে এগিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই বললেন সদর হাসপাতাল সুপার ডক্টর গয়রাম নস্কর। তিনি বলেন, বহুদিন ধরে স্বাস্থ্য দফতরকে তাদের সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। হাসপাতালে নার্সিং স্টাফ কম থাকায় পরিষেবায় ব্যাহত ঘটছিল নিত্যদিনই। সেই সমস্যার সমাধানে এগিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি জানান, তারা অনেকদিন আগে থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে দাবি করেছিলেন নতুন করে নার্সিং স্টাফ নিয়োগ করার জন্য। তারই সমাধান ঘটল এদিন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি এবং সদর হাসপাতালে নিয়োগ করা হবে নতুন মোট 100 জন নার্সিং স্টাফ। তিনি আরো জানান, সদর হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবে প্রচুর প্রসূতি মা এবং শিশুরা ভর্তি থাকেন। তাদের পরিষেবার জন্যই নতুন নার্সিং স্টাফ নিয়োগ করার দাবি করা হয়েছিল।
হয়েছিল। সোমবার থেকে ধাপে ধাপে মোট 100 জন নার্সিং স্টাফ জয়েন করবেন জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি আরো বলেন, গোটা জেলায় 150 জন নার্সিং স্টাফ নিযুক্ত করা হয়েছে। তার মধ্যে 100 জন জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটিতে পাঠানো হবে। বাকি 50 জন বিভিন্ন ব্লক হাসপাতাল, পিএসসি এবং মালবাজার সাব ডিভিশনে নিযুক্ত করা হবে। বর্তমানে এই নার্সিং স্টাফ নিযুক্ত করার পর রোগীরা অনেকটাই পরিষেবা পাবে বলে জানিয়েছেন সুপার ডক্টর গয়রাম নস্কর। বারবার করে স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেছিলাম, যেহেতু আমাদের মা এবং বাচ্চা প্রচুর পরিমাণে ভর্তি থাকে এবং এসএসএইচে পেশেন্টের লোড অনেক বেড়ে গেছে, যাতে প্রত্যেকটা শিফটে 3 জন 4 জন করে সিস্টার থাকে, তার জন্য দাবি করেছিলাম। তা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য নতুন 100 জন সিস্টার দিয়েছে। আমরা আশা করি সামনের সপ্তাহে সোমবার থেকে ওনারা জয়েন করে যাবেন ধাপে ধাপে, এবং আগামী দিনে মানুষের পরিষেবার মান আরও একটু ভালো হবে। 100 দিনের কাজের সাথে বনভোজন বিনামূল্যে, খুশি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া গ্রামের বাসিন্দারা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া গ্রামের মানুষকে 100 দিনের কাজ করার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে এলাকার পঞ্চায়েত সদস্যরা। এলাকায় চলছে 100 দিনের কাজ, সেই কাজে গ্রামের মানুষ যেন উৎসাহ পায় তার জন্য সমস্ত কাজ করা মানুষদের জন্য বনভোজনের আয়োজন করা হয়েছে। 7 সকালে কাজে যোগ দিয়েছে এলাকার মহিলা পুরুষ সবাই। কাজ করে যেন বাড়িমুখী না হয়, কাজ শেষে এলাকার মাঠে এই বনভোজনের আয়োজন করেছে এলাকার পঞ্চায়েত সদস্য নির্দেশে পঞ্চায়েত কর্মীরা। বনভোজনে পঞ্চায়েত সদস্য উপস্থিত থাকতে পারেনি অসুস্থতার কারণে, কিন্তু পঞ্চায়েত কর্মীদের মধ্যে পিন্টু রায় জানান এলাকার মানুষ পিকনিকে যেতে পারেননি এই 100 দিনের কাজের জন্য, আর এলাকার বনের সমস্ত পিকনিক বন্ধ করে দেওয়া হয়েছে। সে কারণে এলাকার সমস্ত মানুষকে কাজে উৎসাহ দেওয়ার জন্য সবার প্রচেষ্টায় এই পিকনিকের আয়োজন। পঞ্চায়েত উদ্যোগ থেকে একটা ছোটো পিকনিক আয়োজন করছি, যাতে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতে পারি। কাজের মাধ্যমে কাজও হচ্ছে, আসছে, তার মাধ্যমে একটা পিকনিক করছি। এবং পশ্চিমবঙ্গ সরকার যে আপনাদের বনভোজন বন্ধ করে দিয়েছে, হ্যাঁ যাওয়া যাচ্ছে না, এবং আমরা চাচ্ছি যে আমরা ভালো পরিবেশে একটা পিকনিক খাই এবং যাতে পশু পাখি নষ্ট না হয়, বন জঙ্গলে আমরা যাবো না, সবাই মিলে এখানে কাজ করার পর একটা সুন্দরভাবে পিকনিক করবো। তার জন্য আমরা এই উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের ভোটপাড়া থেকে। গ্রামের মানুষ জানান, খুব খুশি আমরা এলাকার পঞ্চায়েত কাজের সাথে পিকনিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কাজ করে বাড়ি গিয়ে রান্না করে খাবার খেতে হতো, কিন্তু কাজ শেষে সবাই মিলে একসাথে পিকনিক করতে পেরে ভীষণ খুশি সবাই। পিকনিকের মেনু ছিল খিচুড়ি ও বাঁধাকপির তরকারি। এলাকার পঞ্চায়েত এই ব্যবস্থা করে দিয়েছে। কাজ হচ্ছে 100 দিনের কাজ পেয়ে আমরা খুব খুশি। আমাদের একটা পিকনিক আয়োজন করা হয়েছে, পিকনিক হচ্ছে খিচুড়ি। কে আয়োজন করেছে? এই পঞ্চায়েত সবাই মিলে। কেমন লাগছে? ভালো লাগছে, খুশি খুশি আমরা সবাই। আমাদের এখানে 100 দিনের কাজ হচ্ছে। আমাদের এখানে মনে করুন এই যে রাস্তাঘাট ভালো হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে উন্নতিও হচ্ছে। আমাদের 100 দিনের মাধ্যমে আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে, এটা আমাদের বন আনন্দের বিষয় নাকি। তারপরে এখন মনে করো আমরা পিকনিক খেয়ে দিয়ে আমরা চলে যাব বাড়ি। কাজও হচ্ছে, পিকনিকও হচ্ছে। 2রা ফেব্রুয়ারি আন্তর্জাতিক জলাভূমি দিবস। এই উপলক্ষে শনিবার জলাভূমি সংরক্ষণ নিয়ে বিশেষ প্রচার কর্মসূচি পালন করল জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। ক্লাবের ভোটপট্টি শাখার তরফে এদিন ট্যাবলের সহযোগে বিভিন্ন এলাকা ঘুরে এ নিয়ে প্রচার চালানো হয়। বিভিন্ন হাট, বাজার ও পাড়ার মোড়ে দাঁড়িয়ে জলাভূমি সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করে মাইকযোগে বক্তব্য রাখেন ক্লাব সদস্যরা। এ বিষয়ে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আবেদনও রাখেন তারা। তাদের বক্তব্য, পৃথিবীতে জলসংকট ক্রমশ তীব্র আকার ধারণ করছে, কাজে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সে পরিস্থিতি মোকাবেলার জন্য জলাভূমি সংরক্ষণের বিষয়ে সকলকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তো এই জলসংকটের বিষয়ে ভাবিত হয়ে, চিন্তিত হয়ে সমাজ বিজ্ঞানীরা, ভূবিজ্ঞানীরা, সবাই পরিবেশবিদরা সবাই সতর্ক করে দিয়েছেন যে এই জলসংকট যদি ভবিষ্যতে চলতেই থাকে তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই জলের বিষয়ে একটা মহাযুদ্ধ লেগে যেতে পারে। 30তম বার্ষিক পুষ্প প্রদর্শনী 2019 শুরু হলো শনিবার। এদিন ফিতে কেটে পুষ্পমেলার শুভ সূচনা করলেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য বনাধিকারীরা। সাদা পায়রা ও আকাশে বেলুন ছাড়া হয় এদিন। অন্যদিকে অনুষ্ঠানের মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ও জলে ফুল দিয়ে ফুলকে শ্রদ্ধা জানানো হয়। ফুলমেলার আয়োজন করেছে উদ্যান ও কানন বিভাগ, বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় জলপাইগুড়ি উদ্যান ও কানন বিভাগ। এদিনের ফুলমেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। আজ থেকে শুরু এই মেলা চলবে রবিবার পর্যন্ত। পুষ্পমেলায় মঞ্চ থেকে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরিবেশকে বাঁচাতে হবে। চারিদিকে পরিবেশের ওপর চলছে অত্যাচার। এই অত্যাচার বন্ধ করে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণকে রক্ষা করার বার্তা দেওয়া হয়। শহরে বিভিন্ন স্কুলের কচিকাচারা যেমন সামিল হয়েছিল, তেমনি আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথি বরণ করা হয়। অন্যদিকে অনুষ্ঠানের মঞ্চ থেকে লাটাগুড়িতে কর্মরত বনকর্মী শঙ্কর নন্দীকে ভালো কাজ করার জন্য মানপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এছাড়াও শহরে ফুল প্রেমী বেলা মণ্ডলকে মানপত্র, শাল ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন মন্ত্রী। এদিন মোট 109 জন ফুলপ্রেমী তাদের ফুল নিয়ে আসেন। টপ ছিল 1280টি। টপ সহ 457টি ভাগ করে ফুলের মেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। শহর ও শহরতলি কয়েকশো ফুলপ্রেমী মানুষ এদিনের মেলায় ফুল নিয়ে আসেন। অনুষ্ঠানে মঞ্চে কচিকাচারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীরা। এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরা যেমন বন দপ্তরের মাধ্যম দিয়ে আমরা সবুজায়ন বৃদ্ধি করার চেষ্টা করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা যারা শহরের মানুষ, যাদের হয়তো একটু অল্প জায়গা আছে, সেখানেও যাতে সবুজের আচ্ছাদনে ভরিয়ে তোলা যায়, সেটা আমাদের পার্কস অ্যান্ড গার্ডেন সেই দিকগুলো দেখে। আজকে দেখবেন এই যে এখানে ফুলমেলাটা হচ্ছে, আমাদের বন দপ্তরেরই একটা শাখা পার্কস অ্যান্ড গার্ডেনের মাধ্যম দিয়ে এই 30তম তিস্তা উদ্যানে ফুলমেলাটা হচ্ছে। আমরা একদিকে যেমন উৎসাহিত করছি আমাদের যুব সমাজকে, আপনারা এগিয়ে আসুন, ফুলমালার মাধ্যম দিয়ে আপনাদের কিছু উপার্জন করার একটা রাস্তা বেরিয়ে আসবে। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা শহরবাসীকে এদেরও উৎসাহিত করছি যে আপনারা আপনার বাড়ির চিলে কোঠায় বা বাড়ির বারান্দায় বা ঘরের মাঝখানেও যদি একটা ফুলের টব লাগান, সেই ছোট ছোট ফুলের গাছগুলোও কিন্তু পরিবেশে অক্সিজেন সরবরাহ করছে। আগামী 8ই ফেব্রুয়ারি ময়নাগুড়ি চূড়াভান্ডার অঞ্চলে প্রধানমন্ত্রীর সভা হবে। এরই মধ্যে নিত্যদিন সমস্যার সৃষ্টি করছে শাসক দল তৃণমূল। যেন তেন উপায়ে প্রধানমন্ত্রীর আশাকে বানচাল করবে। সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ ল সেলের নেতা গৌতম পালের। চূড়াভান্ডার ময়নাগুড়ি এলাকায় যেখানে প্রধানমন্ত্রীর সভা হবে, সেখান থেকে বিভিন্ন রকম প্রতিদিনই নিত্য নতুন সমস্যা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। এবং আমরা দেখছি কখনো ক্রিকেট টুর্নামেন্ট বলে চালানো হচ্ছে, কখনো সেখানে ধানের সবজি, আশেপাশের মাঠের নাকি সবজি নষ্ট হবে সেটা বলা হচ্ছে। এখন আবার হচ্ছে কিছু হুলিগেন সেখান দিয়ে ঘুরছে। আমাদের যে প্যান্ডেল, প্রধানমন্ত্রী প্রোগ্রামের একটা বিশাল প্যান্ডেল, সে প্যান্ডেলের যে সমস্ত কাগজ কাঠ এবং অন্যান্য সামগ্রী যে জমা হয়েছে, সেগুলি পুড়িয়ে দেওয়ার, সেগুলি জ্বালিয়ে দেওয়ার, সেগুলি তুলে নিয়ে যাওয়ার আমাদের হুমকি দিচ্ছে আমাদের কর্মীদেরকে। সেই রিপোর্টটা পাওয়ার পরই আমরা তৎপর হয়ে উঠি এবং প্রশাসনিকভাবে এই ব্যবস্থা। তারা তৃণমূলের, অন্য কোনো দল তো এখানে ঘটাতে যাবে না। প্রত্যেকেই গণতন্ত্রে বিশ্বাস করে। একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে না হচ্ছে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকার এবং তার দলের কর্মীরা। তারা গণতন্ত্রে এক ফোঁটা ভরসা রাখে না, আর গণতন্ত্রের বড় বড় বুলি ব্রিগেডেও দাঁড়িয়ে দিতে পারে। কেন এরকম করছে আপনাদের কি? এটা তো বরাবরই করছে, মিথ্যা কেস দিয়ে। যখনই বিজেপির একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, জেলা বিজেপির তরফ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে মিথ্যা কতগুলি এফআইআর ফাইল করে 600, 700, 1000 লোকের নামে সেই কেস দিয়ে দিচ্ছে। তারপরে যাতে সেই বিজেপির লোক ঘর থেকে না বাড়াতে পারে, যাতে সে পালিয়ে যায়, যাতে সে সংগঠনে কোনো কাজ না করতে পারে, ইত্যাদি ইত্যাদি নানাভাবেই তারা করে যাচ্ছে। এটা আজকে সর্বজন বিদিত ব্যাপার। সবাই জানে যে কিভাবে বিজেপি কর্মীদের উপর এই অত্যাচার। সভাকেও ছাড়লো না, এই সভাকেও এখন ছাড়ছে না। তারা যেভাবেই হোক প্রধানমন্ত্রীর আশাটাকে বানচাল করবার একটা অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে একটা চেষ্টা। অপরদিকে প্রধানমন্ত্রী আসা সফরকে তৃণমূল বানচাল করছে। এই বিষয়ে জিজ্ঞেস করলে জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, বর্তমানে বিজেপি কোথায়? সবই তো ভাড়া করে লোক নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় আসবেন তার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং প্রশাসন ঠিক করবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক জায়গাতে সভা করেছেন, কিন্তু সেখানে চা শ্রমিকদের জন্য কোনো কথাই তুলে ধরা হয়নি। চা বাগানেরও কোনো কথা তুলে ধরা হয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন জেলা সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী। বিজেপি আছে নাকি কেউ এখানে সভা করার মতো? সব তো ভাড়া করা লোক। বিজেপির লোক কোথায়? বিজেপির প্রধানমন্ত্রী কোথায় সভা করবেন না কি করবেন, এটা রাজ্য সরকারের বিষয়।
এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা প্রশাসনের বিষয়। আমরা এটা নিয়ে আলোচনা করার মতন মানসিকতাও নেই। আর দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী, আমি তো আপনাদের বললামই যে প্রধানমন্ত্রী তো সভা করলেন ঠাকুরনগরে সভা করে রাজ্যের জন্য কি বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী সভা করলেন ফালাকাটায়, একটা কথাও চায়ের জন্য বলেননি। চা বাগান নিয়ে একটা বক্তব্যও নেই। আমি তো বক্তব্যটা শুনলাম বসে, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। চা বাগান নিয়ে একটা কথাও নেই। আগামী 8ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রচার অভিযানে শনিবার ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্রকে বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আগামী 8ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রচার অভিযানে শনিবার ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে পা মেলান। আগামী 8ই ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি অন্তর্গত চূড়াফান্ডা অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আয়োজন করা হয়েছে। শনিবার তারই প্রচার অভিযানে শহর পরিক্রমা করে ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি শাখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করা হয়। এবারে বিবেকানন্দ পাড়া সংঘমিত্রা ক্লাবের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলন মেলা চলবে 1লা, 2রা এবং 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার দুপুরে মিলন মেলার শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। এদিনের শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ড কমিটির বিশিষ্ট ব্যক্তি হরিপদ সামন্ত, রাম মিশ্র, অনুপ মুন্সি, কাউন্সিলর অম্লান মুন্সি। এছাড়া ছিলেন বিশিষ্ট আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার, ওয়ার্ডের নাগরিক বৃন্দরা সহ বিশিষ্টজনেরা। এদিন বিভিন্ন সাংস্কৃতিক এবং প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত, আবৃত্তি এবং বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। সেক্ষেত্রে দেখা যায় অনেকেই অংশগ্রহণ করতে। এছাড়াও সন্ধ্যেতে আয়োজন করা হয়েছে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন ওয়ার্ডের প্রতিভাদের এখানে সুযোগ করে দেওয়া হবে, সাথে জেলার বিশিষ্ট শিল্পীরাও থাকবেন। এছাড়াও প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান। চতুর্থ ক্যাডেট ন্যাশনাল টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলবে জলপাইগুড়ির খেলোয়াড়েরা।
ফোর্থ ক্যাডেট ন্যাশনাল তাইকান্ডো চ্যাম্পিয়নশিপ 2018-19 পরিচালনা করছে তামিলনাড়ু সটেস তাইকান্ডো অ্যাসোসিয়েশন। জেএন ইন্ডোর স্টেডিয়াম, চেন্নাই, তামিলনাড়ু। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তাইকান্ডো অ্যাসোসিয়েশন থেকে যে সমস্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে তারা হলো পূর্ণিমা রায়, পঙ্কজ দে, প্রিয়াঙ্কা রায়, অদিতিয়া ভাট, রাখি ঘোষ, কোয়েল দেবনাথ। তাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে জলপাইগুড়িবাসী। জলপাইগুড়ি প্রতাপ সংঘের উদ্যোগে শনিবার একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। থাকছে রক্তদান শিবিরও। জলপাইগুড়ি প্রতাপ সংঘে পরিচালনায় দুদিনব্যাপী অনুষ্ঠানে আজকে ছিল বসে আঁকো প্রতিযোগিতা। বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের অঙ্কন প্রতিযোগিতায় শহরের কচিকাচারা অংশগ্রহণ করে। 3রা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী দিন থাকছে রক্তদান শিবির। এছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতাপ সংঘের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর, এবারে স্পোর্টস নিউজ। অফিসার্স অ্যান্ড স্টাফ রিক্রিয়েশন ক্লাব জেলা শাসক করণের শনিবার বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন অফিসার্স অ্যান্ড স্টাফ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক সঞ্জয় সিংহ রায় জানান, অফিসার্স অ্যান্ড স্টাফ রিক্রিয়েশন ক্লাব জেলা শাসকের করণে শনিবার বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এডিএমজি সুনীল আগরওয়াল। পুরুষ ও মহিলা বিভাগে মোট 7টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। পুরুষ বিভাগে বয়স অনুযায়ী 4টি ইভেন্ট এবং মহিলা বিভাগে বয়স অনুযায়ী 3টি ইভেন্টের আয়োজন করা হয়। এদিনের এই প্রতিযোগিতায় সমস্ত কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং খেলা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করেছেন। শুক্রবার বাছাই পর্ব খেলা শেষে শনিবার সেন্টার গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে খেলার শুভ সূচনা করা হয়। উত্তোলন করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জি। এরপর অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করে খেলার শুভ সূচনা করা হয়। বিভিন্ন খেলাগুলোর মধ্যে ছিল 100 মিটার দৌড়, লোহার বল ছোড়া, যেমন খুশি সাজো, আলু কুড়োনো, কমলা চকলেট বিস্কুট দৌড়, রুমল লুকোনো খেলা, বর্ষা ছোড়া ইত্যাদি। খেলার শেষে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার দেওয়া হয়।
এখন ওয়েদার নিউজ। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আকাশ নিয়ে দিনের শুরু হয় শনিবার। দুপুরের দিকে তাপমাত্রা বাড়ায় খানিকটা গরম অনুভূত হয় শহরে, যদিও বিকেল নামতে আবারও ঠান্ডার দাপট বাড়তে দেখা যায় শহরে। আগামী 24 ঘন্টায় পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 68% এবং বিকেল 5:30 54%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। শহরের ঐতিহ্যবাহী ব্রিজ দোলনা সেতুটি ভাঙার ফলে যানজট বাড়ছে দিনবাজারের সেতুর ওপর, ফলে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। রোগীর পরিষেবা আরও ভালো দেওয়ার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি ও সদর হাসপাতালে নিয়োগ করা হলো 100 জন নতুন নার্সিং স্টাফ। 100 দিনের কাজের সাথে বনভোজন বিনামূল্যে, খুশি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হোটপাড়া গ্রামের বাসিন্দারা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।